একটানা দুর্যোগের অশনি সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ থেকে টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টি, একাধিক জেলায় আবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। আগামী 3-4 দিন চলবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মাঝে মধ্যে। ইতিমধ্যে একাধিক জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার 1 জুলাই থেকে বাড়বে বৃষ্টির দাপট। আগামীকাল 1 জুলাই বুধবার প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ মঙ্গলবার 30শে জুন আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া। শুরুতে জানিয়ে রাখি যে আজ বিকেল বা সন্ধ্যার আগেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে এবং কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, এদিকে বকখালি, মন্দারমণি এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের ঢাকা শহর, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং উপকূলবর্তী এলাকা কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী 48 ঘন্টা। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন আজ সন্ধ্যা রাতের দিকে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকেই চলবে টানা 4-5 দিন বৃষ্টি এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, চাকুলিয়া, খড়গপুর এলাকা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খত্রা এবং বিষ্ণুপুর, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর এলাকা, সোনামুখী এসব অংশে আজ ভারী বৃষ্টি এবং সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে বোলপুর, গুসকরা এবং কাটোয়া, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর এবং চাকদহ, পান্ডুয়া, রানাঘাট এলাকা, বগুড়া এসব অংশে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ উত্তর 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বনগাঁর দিকটা এবং পাশাপাশি হাবড়া এবং স্বরূপনগর, বাদুড়িয়া এসব অংশে অর্থাৎ উত্তর 24 পরগনার বাকি সমস্ত এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ একাধিক অংশে ভারী বৃষ্টি হবে, যেমন ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশে আজ ভারী বৃষ্টি সন্ধ্যা রাতের দিকে এবং দমকা ঝোড়ো বাতাস সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাকি সমস্ত জেলাগুলি বাংলাদেশেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে আজ সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতভর ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ
উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেই আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। তবে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশেও আজ সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পয়লা জুলাই অর্থাৎ আগামীকাল সকাল থেকে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকাগুলিতে, এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং গাঙ্গেয় বা উপকূলবর্তী জেলাগুলি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া কলকাতা শহর, এদিকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে মূলত মুর্শিদাবাদ এই সব অংশে এবং বীরভূম এই এলাকাগুলিতে বুধবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। একটু বেলা বাড়তে অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। দুপুর বা বিকেলের পর থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকা, হাওড়া, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এসব অংশ, এছাড়াও বাকি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামীকাল বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ঢাকা, কুমিল্লা, সেনবার্গ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বগুড়া, মহাদেবপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এবং রংপুর, সিলেট বিভাগ এসব অংশ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতেও আগামীকাল বুধবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আগামীকাল বুধবার থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। আগামী বৃহস্পতিবার 2রা জুলাইতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাঁথি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি, বকখালি, এছাড়াও ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি খড়গপুর এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে বৃহস্পতিবার 2রা জুলাই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। একটানা বৃষ্টির প্রভাবে সাময়িক স্বস্তি মিলবে ভ্যাপসা গরম থেকে এবং একাধিক অংশে জলমগ্ন বা জল জমতে পারে ইতিমধ্যে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। শুক্রবার 3রা জুলাইতেও বৃষ্টি চলবে, তবে বৃষ্টির ব্যাপকতা বাড়বে বৃহস্পতিবারের থেকে শুক্রবার 3রা জুলাইতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ফের বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলা সমস্ত এলাকাতেই শুক্রবার অর্থাৎ সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের শুক্রবার 3রা জুলাই থেকে বৃষ্টি বাড়বে। বাংলাদেশেও একই পরিস্থিতি, শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে ঢাকা, রাজশাহী, রংপুর, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে, যার কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে ভারী বৃষ্টির কারণে এবং জলমগ্ন হতে পারে একাধিক জেলা।